বত্রিশ ইঞ্চি জেভিকো টিভি এখন মাত্র 15,000 টাকায়, সাথে পাচ্ছেন 3 বছরের প্যানেল ওয়ারেন্টি। আমি প্রশাসনের জন্য বলতেছি মৌলানা কাসেম সাহেব আমাদের বাংলাদেশে সবাই শুনে আমরা এই আকাশ ছেলেটা জঙ্গলপাড়া দিয়াবাড়ি বাড়ি তার, আমরা শুনতে পারলাম সে পুরান অবমাননা করছে। তারে পুরান অবমাননার দায়ে এলাকাবাসী জনতা তারে আটক করার পরে আমরা তাকে সেফ দিয়া তারে আমরা আইনের হাতে সুপর্দ করি। এখন এই এলাকার জনগণ এবং কি ইসলামী জনতা সবাই চাচ্ছে যে এই ছেলেটার সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড হোক। আমরাও চাই তার পুরান অবমাননার জন্য তার শাস্তি আমরাও চাই। ওলামায়ে কেরামের পরামর্শক্রমে এখানে একটা গন্ডগোল শুনলাম। আমরা এসে দেখলাম যে এখানে পুরান অপমান করছে একজন, পরামর্শবিল পাতা ছিঁচতে টয়লেটে ব্যবহার করছে, পরামর্শবিল লাগতেছে। এটি ইসলামী দৃষ্টিকোণ থেকে তাদের সর্বোচ্চ শাস্তি হলো মৃত্যুদণ্ড। জনগণ এই আইন হাতে তুলে নিতে পারি না, এই জন্য প্রশাসন এখানে আসছিল, প্রশাসনের হাতে কাছে আমরা সোপর্দ করছি। তারা যেন সর্বোচ্চ মৃত্যুদণ্ড আমরা চাই। আগামীকালকে আমরা সকলেই 40-50 জন আমরা থানায় যাব, সেখানে ওলামায়ে কেরাম থাকবেন, কাশ্মীর সমাজ থাকবেন, সকলেই পরামর্শক্রমে তার কি বিধিবিধান শাস্তি হয় সর্বোচ্চ শাস্তি আমরা এখান থেকে দাবি করি। আমরা চরম শাস্তি চাই, মৃত্যুদণ্ড চাই। আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন জামালপুরের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সকল এখানে উপস্থিত আছে। এখানে যে ঘটনা আমরা শুনেছি, এতে প্রশাসনের লোক আছে, জেলা প্রশাসনের লোক আছে, পুলিশ প্রশাসনের লোক আছে, সেনাবাহিনীর লোক আছে। যে ঘটনা আমরা শুনেছি, মুসলমান হিসেবে এটা আমাদের ধর্মীয় সেন্টিমেন্টে আঘাত হবে, এটাই স্বাভাবিক, এটাই বাস্তব, এটা অস্বীকার করার কোনো সুযোগ নাই। একই সাথে একটা বিষয় আমাদের অনুধাবন করতে হবে যে আমরা আইন নিজের হাতে তুলে নেব না। যে ঘটনা ঘটাইছে তাকে আমরা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাসের সুপর্দ করবো, যথাযথ আইনগত ব্যবস্থা নেওয়া হবে, যথাযথ আইনগত ব্যবস্থা নেওয়া হবে। ও যে অন্যায় করছে আরেকটা অন্যায় দিয়ে সেটাকে মানে পরিস্থিতি নষ্ট করা ঠিক হবে না। এটা আমি আপনাদের কাছে বিনয়ের সাথে অনুরোধ করি, সকলকে এটা বুঝতে হবে, এটা সকলকে বুঝতে হবে। আমরা মুসলমান, আমরাও এটা আমাদের মনে আঘাত এনেছে, এরা আইন শৃঙ্খলা বাহিনী যারা আছে তাদের মনে আঘাত এনেছে। এটা যথাযথ পদক্ষেপ হচ্ছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে সমর্থ করা।